বামুনহাটে অনগ্রসর শ্রেণী কল্যাণ সংঘের প্রথম সম্মেলন অনুষ্ঠিত। বামুনহাটে অনুষ্ঠিত হলো অনগ্রসর শ্রেণী কল্যাণ সংঘের প্রথম বার্ষিক সম্মেলন। রবিবার দুপুরে শুরু হওয়া এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জোরপাকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক সরকার। সম্মেলনে উপস্থিত ছিলেন সংঘের কনভেনর ডক্টর দিলীপ কর্মকার সহ বিশিষ্ট সমাজকর্মী ও স্থানীয় প্রতিনিধিরা। সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল ওবিসি সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন, বিশেষ করে মহিলাদের শিক্ষা, কর্মসংস্থান ও জনপ্রতিনিধিত্বে অধিক গুরুত্ব দেওয়া, উচ্চশিক্ষা ও পেশাগত বিকাশে সহজ শর্তে ঋণ প্রদান এবং সকল স্তরে আনুপাতিক হারে সংরক্ষণের প্রয়োজনীয়তা। ডক্টর দিলীপ কর্মকার তার বক্তব্যে জানান, সমাজে ওবিসি সম্প্রদায়ের যথাযথ অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতেই এই সম্মেলনের আয়োজন। তিনি আরও বলেন, সমানাধিকার, শিক্ষার সুযোগ এবং আর্থিক সহায়তা ছাড়া ওবিসি সম্প্রদায়ের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এই সম্মেলন ঘিরে স্থানীয় স্তরে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা যায়। আপনার স্বপ্নের ঘর সাজানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর। আমরা আছি আপনার পাশে ঘর সাজানোর প্রতিটি ধাপে। আমাদের এখানে পাবেন শোকেস, আলমারি, সোফা সেট, আলনা, ডাইনিং টেবিল, কাচের টেবিল, স্টিল ও লোহার খাট, বিভিন্ন ডিজাইনের চেয়ার, ড্রেসিং টেবিল, ফ্রিজ, ফ্যান, ওয়াশিং মেশিন, কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সবকিছুই অত্যন্ত সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম। দামে সেরা, মানে অবিশ্বস্ত। শাহরুখ ফার্নিচার স্টোর, ঠিকানা জামবাড়ি, কুরসার রোড, বড় ফকিরতকিয়া, দিনহাটা। যোগাযোগ করুন 7865923273 অথবা 8617636553। শাহরুখ ফার্নিচার স্টোর, মানে গুণগত পণ্য, বিশ্বাসের দামে। বলো, কি বিষয়ে আজকের এই সম্মেলন? আজকের বিষয়টা হলো গোটা পশ্চিমবঙ্গ তথা ভারত জুড়ে যারা ওবিসি সমাজে প্রান্তিক জনপ্রতিনিধিত্ব করে, প্রান্তিক সমাজ অর্থাৎ যাদের নিজস্ব একটা কর্মনিযুক্তির সঙ্গে যারা জড়িত, যেমন ধরুন সূত্রধার, কর্মকার, কুম্ভকার বা তেলি, এই গোটা সমাজ ব্যবস্থাকে আমরা একটা ছাতার নিচে আসার জন্য চেষ্টা করছি। যদি আপনারা জিজ্ঞেস করেন এর কারণটা কী, আমার মনে হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 5 কোটির মতো মানুষ আছে যারা এই প্রান্তিক শ্রেণীর প্রতিনিধিত্ব করে। এই বৃহত্তর একটা জনসমাজ, যে জনসমাজ একত্রিত নয় তারা বিচ্ছিন্ন, এদেরকে ছিন্নমূল বললেও অত্যুক্তি হয় না। তাহলে আমাদের এই সংগঠনের প্রধান উদ্দেশ্য হলো এদেরকে একত্রিত করে আগামী দিন সংবিধানে স্বীকৃত যে সাম্য অবস্থা, যে উন্নতিটা করতে হবে, তাদের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজকে আমাদের যাত্রা শুরু। আমাদের সংগঠন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অর্গানাইজেশন বামুনহাট থেকে এই যাত্রা শুরু হলো। এই প্রত্যেকটা প্রান্তিক জনসমাজের সার্বিক মান উন্নয়ন হলো আমাদের সংগঠনের প্রধান লক্ষ্য। আগামী দিনে চিন্তাভাবনা? আগামী দিনে চিন্তাভাবনা হলো, আপনারা সবাই জানেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা এই প্রান্তিক সমাজের কিন্তু উন্নয়ন বোর্ড আছে। তাদের জনপ্রতিনিধিত্ব করবার জন্য নিজস্ব সংগঠন আছে। তারা সরকারের কাছে বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে তুলে ধরছে, কোথায় কোথায় সমস্যাগুলো আছে। আমাদের সংগঠনের উদ্দেশ্য হবে প্রত্যেকটা এই সমাজের প্রত্যেকটা মানুষকে একটা ছাতার তলায় নিয়ে এসে সংঘবদ্ধভাবে, সংগঠিতভাবে সরকারের কাছে সমস্যাগুলো তুলে ধরা, আমাদের প্রকৃত সমস্যাগুলো কোথায়, আমাদের কেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 40%-এর উপরে জনসংখ্যা থাকা সত্ত্বেও আজকে কেন আমাদের রিজার্ভেশনটা এত কম, আমরা কেন উচ্চশিক্ষায় এখনও 0.5%, কেন পশ্চিমবঙ্গে 22% এসসি, 66% এসটি, 6% জেনারেল কাস্ট হওয়ার পরও আমাদের যে অবস্থা 66, যদি আমি সেখানে মাইনরিটি 25%ও ধরি, তাহলে এই বাকি 40% আমরা কেন প্রতিনিধিত্ব করতে পারছি না, আমরা কেন পিছিয়ে? আমরা গভর্নমেন্টের কাছে যাব, আমাদের সমস্যাগুলোকে তুলে ধরা হবে। আমাদের বামুনহাট থেকে এই যাত্রাপথ শুরু হলো, অর্থাৎ কোচবিহার থেকে আমাদের কাকদ্বীপ পর্যন্ত যাত্রা অবিচল থাকবে। আমরা দায়বদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ। সবার জন্য কি এই সংগঠন তৈরি করা, নাকি যারা অন্যান্য অনগ্রসর শ্রেণীর যারা
বিলংস করছে তাদেরকে সাহায্য করার জন্য। নিশ্চয়ই সরকারকে নাড়া দেওয়া তো আমাদের উদ্দেশ্য থাকবেই, কারণ সরকারের কাছে তথ্য না থাকলে সরকারকে সবসময় দোষে লাভ হবে না। আমাদের পিছিয়ে পড়ার কারণটা যে আমরাই, এটা আমাদেরকে ভাবতে হবে। সরকারকে নাড়া দেওয়া হবে যে সরকার জানতে চাবে যে আমাদের কোথায় কোথায় সমস্যাগুলো আছে। আমরা এটা জানাতে চাই যে আমাদের প্রকৃত যে সমাজ ব্যবস্থায় এই যে আজকে আমরা পিছিয়ে রয়েছি, এটার কারণগুলো কী, এই তথ্যগুলো সরকারের কাছে আমাদের দিতে হবে। আমাদের সংগঠন সেই দায়িত্বটা নেবে। শুধু সরকারকে নাড়া দেওয়াই নয়, প্রকৃত উন্নয়নটা আমাদের প্রধান লক্ষ্য। আপনারা নিজেই জানেন, পাহাড় থেকে সমতল পর্যন্ত প্রত্যেকটা জনগোষ্ঠীর একটা করে সংগঠন আছে, তাদের উন্নয়ন পরিষদ আছে। নিশ্চয়ই সরকার এই ব্যাপারে সদিচ্ছা দেখাবে। আমরা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের কাছে আমাদের দাবিগুলো আগামীতে থাকবে। আমরা কেন পিছিয়ে রয়েছি, আমাদের কেন সরকারিভাবে এই জায়গাটাকে দেখা হচ্ছে না, নিশ্চয়ই আমাদেরও এই জায়গাটা মনে হয় কোথাও ঘাটতি রয়েছে। আমাদের সংগঠন সেই ব্যাপারটা দেখবে এবং পর্যালোচনা করবে। আমরা এই বিষয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি। তাহলে একটা উন্নয়ন পর্ষদ বা বোর্ড এরকম আশা করছেন? দেখুন, আমাদের সংগঠন এখনও সেই পর্যায়ে যায়নি। আমাদের গোটা জেলা থেকে রাজ্য পর্যন্ত আমাদের বিচরণ করে, আমাদের বিভিন্ন জায়গাতে ইউনিটগুলো খুলে ইউনিট কমিটি গঠন করে, জেলা সম্মেলন থেকে শুরু করে